দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা সপ্তম অধ্যায়ে ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা অহিংস অসহযোগ আন্দোলন পর্বে নারীদের ভূমিকা, আলোচনা করো 8 মার্কসে, যেটা 2027-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং টেস্ট পরীক্ষার জন্য সেকেন্ড ইউনিট টেস্ট যাদের হয়নি তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বরে এই প্রশ্নটিকে আমি কিন্তু খুবই ছোট ছোট পয়েন্টে লিখেছি, যাতে পড়াটা মনেও থাকে এবং পড়াটা যাতে খুব সহজ হয়ে যায়, সেরকমই লেখার চেষ্টা করেছি। প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমে হচ্ছে ভূমিকা। 1920 সালে মহাত্মা গান্ধী নেতৃত্বে ব্রিটিশ সরকারের অন্যায় ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের সঙ্গে সব ধরনের সহযোগিতা বর্জন করে অহিংস উপায়ে স্বরাজ প্রতিষ্ঠা করা। বিদেশি পণ্য বর্জন, স্বদেশি দ্রব্য ব্যবহার, চরকা কাটা, খাদির প্রচার, সরকারি অনুষ্ঠান বর্জন এবং আইন অমান্য আন্দোলন ছিল এই আন্দোলনের প্রধান কর্মসূচি। এই আন্দোলনে ভারতের নারীরা প্রথমবার বৃহৎ সংখ্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। নারীদের ভূমিকা। প্রথম পয়েন্ট, বিদেশি পণ্য বর্জন ও পিকেটিং। গান্ধীজির আহ্বানে বহু নারী বিদেশি কাপড় বর্জন করে স্বদেশি দ্রব্য ব্যবহারের প্রচার করেন। তারা বিদেশি কাপড়ের দোকানের সামনে পিকেটিং করেন এবং আন্দোলনকে শক্তিশালী করেন। 2 নম্বর পয়েন্ট, সভা, শোভাযাত্রা, বিক্ষোভের অংশগ্রহণ। বহু সাধারণ নারী শোভাযাত্রা ও বিক্ষোভে অংশগ্রহণ করেন। 1921 সালে প্রিন্স অফ ওয়েলসে ভারতে এলে বোম্বাইয়ে 1000-এরও বেশি মহিলা বিক্ষোভে প্রদর্শন করেন। 3 নম্বর পয়েন্ট, বাসন্তী দেবীর নেতৃত্ব। কংগ্রেস নেতা চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী, তার বোন উর্মিলা দেবী এবং ভাতৃবধূ সুনীতি দেবী কলকাতার রাস্তায় প্রকাশ্যে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কারাবরণ করেন। বাসন্তী দেবী নারী সত্যাগ্রহ সমিতির এবং উর্মিলা দেবী নারী কর্মমন্দির 1921-এ প্রতিষ্ঠা করেন। 4 নম্বর পয়েন্ট, নারী কর্মমন্দিরের ভূমিকা। 1921 সালে কলকাতায় সভা সমিতি নিষিদ্ধ হলেও নারী কর্মমন্দিরের সদস্যরা আইন অমান্য আন্দোলন চালিয়ে যায়। 5 নম্বর পয়েন্ট, নেলি সেনগুপ্তের নেতৃত্ব। 1922 সালে নেলি সেনগুপ্তের সীমান্ত অঞ্চলে আন্দোলনের নেতৃত্ব দেন এবং বহু নারীকে আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করেন। 6 নম্বর প্রশ্ন, স্বরাজ তহবিলে দান এবং স্বদেশী প্রচার। বহু নারী নিজেদের অলংকার ও অর্থ স্বরাজ তহবিলে দান করেন। এছাড়া তারা চরকায় সুতো কেটে ও কাপড় বুনে স্বদেশী শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সর্বস্তরের নারীদের অংশগ্রহণ। বাসন্তী দেবী, উর্মিলা দেবী, হেমপ্রভা মজুমদার, অ্যানি বেসান্ট, সরোজিনী নাইডু, জ্যোতির্ময়ী গঙ্গোপাধ্যায় প্রমুখে পাশাপাশি হবে বহু শিক্ষিতা, মধ্যবিত্ত, শ্রমজীবী ও গ্রামীণ নারীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেন। 8 নম্বর পয়েন্ট, আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখা। 1920 সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার হলেও নারীদের রাজনৈতিক অংশগ্রহণ থেমে যায়নি। 1923 সালে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়, পরে মহিলা রাষ্ট্রীয় সংঘ গঠিত হয়। 1928 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে সুভাষচন্দ্রের নেতৃত্বে নারী স্বেচ্ছাসেবিকা বাহিনী গঠিত হয়। উপসংহার, অহিংস অসহযোগ আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের রাজনৈতিক জাগরণকে এক নতুন অধ্যায়ের সূচনা করে এবং তাদের সাহস, আত্মত্যাগ, গঠন করা, বিক্ষোভ, পিকেটিং ও স্বদেশী প্রচার আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করে এবং পরবর্তী স্বাধীনতা সংগ্রামে নারীদের সক্রিয় অংশগ্রহণের পথ সুগম করে। দেখো, প্রশ্নটি অত্যন্ত সহজভাবে এবং ছোট ছোট পয়েন্টে লেখা রয়েছে। আশা করি তোমাদের বুঝতে এবং পড়তে কোথাও কোনো অসুবিধা হবে না। এরকমই আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।